হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। তো আজকে আমরা 29শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলো দেখে নেব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, বিহার, তামিলনাড়ু, তেলেঙ্গানা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। ঠিক আছে। কিছুদিন আগে আমরা নিউজে পড়েছি যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার কি এস জয়শঙ্কর রাশিয়ায় ভিজিট করেছিল এবং সেখানে একটা এগ্রিমেন্ট সাইন করেছিল যে কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে কি করার জন্য, টেকনিক্যালের দিক থেকে অ্যাসিস্ট্যান্স করার জন্য। ঠিক আছে। তো অ্যান এগ্রিমেন্ট ওয়াজ সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ফর দ্য কনস্ট্রাকশন অফ পাওয়ার ইউনিটস of the Kundankulam nuclear power plant in Tamil Nadu during the Indian External Affairs Minister S. Jaishankar visit to Russia. Kundankulam nuclear power plant is located কোথায় দেখো, তিরুনেলভেলি ডিস্ট্রিক্ট ইন তামিলনাড়ুতে। ঠিক আছে। তো কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় হচ্ছে, তিরুনেলভেলি ডিস্ট্রিক্ট ইন তামিলনাড়ুতে রয়েছে। ঠিক আছে। আদার্স নিউক্লিয়ার প্ল্যান্টগুলো দেখো, কাকরাপুর নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে গুজরাটে রয়েছে। নারোরা নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে উত্তরপ্রদেশ। কাইগা নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে কর্ণাটকা। আর হচ্ছে রাউতভাটা নিউক্লিয়ার প্ল্যান্ট রাজস্থানে রয়েছে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক উত্তম পাচার্নি এর অবসান ঘটে, অর্থাৎ মৃত্যু ঘটে। তিনি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন? অপশন এ হচ্ছে পলিটিক, আর্টিস্ট, গেম অ্যান্ড লিটারেচার। তো তিনি বিএচএ আর্টিস্ট, একজন শিল্পকার এবং মূর্তিকার। ঠিক আছে। ডক্টর উত্তম পাচার্নি বিলং টু দ্য স্টেট অফ মহারাষ্ট্র। তিনি কোন স্টেট থেকে বিলং করে? মহারাষ্ট্র থেকে বিলং করে। ঠিক আছে। তিনি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল ললিত কলা অ্যাওয়ার্ড 1985-এ পায় এবং মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড 1985, জুনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে 1986-এ পায় এবং জীবন গৌরব অ্যাওয়ার্ড 2017-এ পায়। ঠিক আছে। আচ্ছা, 2017-তে পায়। নেক্সট, সাম্প্রতিক কোন রাজ্যে তবলা দরবারে একসাথে 1500 মানুষ তবলা বাজিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? অপশন এ মধ্যপ্রদেশ, কেরালা, উত্তরপ্রদেশ হচ্ছে বিহার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ। ঠিক আছে। 115 people have set a Guinness World Record by playing তবলা simultaneously in তবলা দরবার in গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। ঠিক আছে। এই মধ্যপ্রদেশে গোয়ালিয়রে কি হয়েছে, তবলা দরবারে একসাথে 1500 মানুষ তবলা বাজিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। ঠিক আছে। দ্য মিউজিক সিটি অফ ইন্ডিয়া। তাহলে মধ্যপ্রদেশে গোয়ালিয়রকে কি বলা হয়? বলো মিউজিক সিটি অফ ইন্ডিয়া। এখানে তো বাংলায় লেখা আছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সঙ্গীত নগরী বলা হয়। ঠিক আছে। ইন দ্য ইয়ার 2023 দ্য সিটি অফ গোয়ালিয়র ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য মিউজিক সিটি বাই ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর দ্বারা কবে ঘোষিত হয়? সেটা হচ্ছে 2023-এ। ঠিক আছে। নেক্সট, তৃতীয় ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ এর সভাপতিত্ব কে করেন? ওম বিড়লা, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু আর হচ্ছে জগদীপ ধনকর। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, নরেন্দ্র মোদী। দ্য থার্ড ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ ওয়াজ চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে। দ্য থার্ড ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ ইজ বিং হেল্ড ইন নিউ দিল্লি। কত? 27 আর 28-এ হেল্ড হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে। এর মুখ্য উদ্দেশ্য হলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্ক যাতে সুস্থ থাকে। থিমটা দেখে নাও, থিমটা হচ্ছে এনশিওরিং ইজি অফ লিভিং। ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থিমটা, এনশিওরিং ইজি অফ লিভিং। ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক মিনারেল বিদেশ ইন্ডিয়া লিমিটেড কোম্পানি লিথিয়ামকে গবেষণা করা এবং উন্নত করার জন্য কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছেন? অপশন এ আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া আর হচ্ছে আমেরিকা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আর্জেন্টিনা। ঠিক আছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল ইনভেস্ট করবে এটি করার জন্য 200 crore কি করবে, এই 5 বছরে নিবেশ করবে ফর এক্সপ্লোরেশন, গবেষণা করার জন্য এবং উন্নত করার জন্য লিথিয়াম মাইন্সকে ইন আর্জেন্টিনায়। ঠিক আছে। খুবই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, এবার দেখো লিথিয়াম এর সিম্বলটা দেখো Li। ঠিক আছে। অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম আর সবচেয়ে কঠিন হালকা কঠিন পদার্থ হলো, এটা পদার্থ হবে লিথিয়াম। ঠিক আছে। এবার লিথিয়ামে এটা জানা হলো। ঠিক আছে। মেল্টিং পয়েন্ট দেখো,
180.5 ডিগ্রি সি, অ্যাটমিক মাস হচ্ছে 6.941 ইউ, বয়লিং পয়েন্ট হচ্ছে 1342 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিসকভার কত সালে লিথিয়াম ডিসকভার হয়েছে? 1817 সালে, ঠিক আছে। আর ইলেকট্রন কনফিগারেশন দেখো 1:2s1, ঠিক আছে। সাম্প্রতিক সন্তোষ ঝাকে কোন দেশের হাই কমিশনার অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান এ নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো সঠিক আনসার হচ্ছে অপশান ডি, শ্রীলঙ্কা, ঠিক আছে। রিসেন্টলি সন্তোষ ঝা হ্যাজ বিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য নিউ হাই কমিশনার অফ ইন্ডিয়া টু শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার কে আছে? সন্তোষ ঝা। সন্তোষ ঝা হ্যাজ বিন অ্যাপয়েন্ট ইন দ্য প্লেস অফ গোপাল বাগলে। তাহলে গোপাল বাগলেকে এর পদে কি সরিয়ে কে থাকবে? সন্তোষ ঝা থাকবে, ঠিক আছে। এবং গোপাল বাগলে হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া ভারতের হাই কমিশনার কে হবে? গোপাল বাগলে, ঠিক আছে। সন্তোষ ঝা ইজ এ 1993 ব্যাচ ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক দেশের প্রথম সাইবার সিকিউরিটি সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? অপশন এ চণ্ডীগড়, আগরতলা, দিল্লি, পুনে। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ চণ্ডীগড়, ঠিক আছে। ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইনাগুরেট করেছে, অর্থাৎ উদ্বোধন করেছে দ্য ইন্ডিয়া ফার্স্ট সাইবার সিকিউরিটি সেন্টার ইন চণ্ডীগড়, ঠিক আছে। দ্য নেম অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট সাইবার সিকিউরিটি সেন্টার ইজ, তাকে কী নামে বলা হবে? সেটা হচ্ছে সেনকোপস। সেনকোপস খুব কিন্তু ইম্পর্টেন্ট। এর উদ্দেশ্য কি দেখো, দেশের সমস্ত রাজ্যের সঙ্গে এই সাইবার সিকিউরিটি সেন্টারটি যুক্ত থাকবে এবং দেশকে ক্রাইম মুক্ত রাখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট, অযোধ্যা রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অপশান এ রামধাম স্টেশন, অযোধ্যা ধাম স্টেশন, রাম সীতা ধাম স্টেশন, রাম লক্ষ্মণ ধাম স্টেশন। সঠিক আনসার হচ্ছে অপশন বি, অযোধ্যা ধাম স্টেশন। দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে হ্যাজ চেঞ্জ দ্য নেম অফ অযোধ্যা রেলওয়ে স্টেশন টু অযোধ্যা ধাম স্টেশন। তাহলে কি রাখা হবে? অযোধ্যা ধাম স্টেশন রাখা হবে, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ইনাগুরেট করবে, উদ্বোধন করবে অযোধ্যা ধাম স্টেশন অন, এটা এটা ডিসেম্বর 30 হবে, এটা 13 হয়ে গেছে, ঠিক আছে, 30 হবে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম অযোধ্যা ধাম স্টেশন, প্রাইম মিনিস্টার মোদি উইল অলসো ইনাগ্রেট করবে অযোধ্যা শ্রী রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। নেক্সট, মান্দালা পূজা এর জন্য সাবরিমালা টেম্পল কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে অপশন এ, কেরালাতে, ঠিক আছে। এটা সাম্প্রতিক নিউজে ছিল, এই সাবরিমালা মন্দিরে কি বলতো, যে মহিলাদের প্রবেশ নিষেধ ছিল, ঠিক আছে। তো সাম্প্রতিক ম্যান্ডেলা পূজা কেরালায় সাবরিমালা মন্দিরে উদযাপিত হয়েছে, ঠিক আছে। নেক্সট, লাস্ট প্রশ্ন দেখে নাও। সাম্প্রতিক মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি চুক্তি কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে? আমেরিকা, ইতালি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইতালি, ঠিক আছে। রিসেন্টলি দ্য ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি অ্যাগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া অ্যান্ড ইতালি। তার কার মধ্যে? ইন্ডিয়া এবং ইতালির মধ্যে, ঠিক আছে। আন্ডার দিস এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট অনুযায়ী ইন্ডিয়ান স্টুডেন্ট স্টাডিং ইন ইতালি ক্যান স্টে ইন ইতালি ফর 1 year আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ইতালিতে থাকে এবং সেখানে যদি পড়াশোনা কমপ্লিট করে, তাকে 1 বছর সেখানে থাকার অনুমতি দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি ও আর একটু আছে। ইতালি দেখো, এটি একটি ইউরোপীয় দেশ, এক সেকেন্ড, এটি একটি ইউরোপীয় দেশ, রাজধানী হচ্ছে রোম, আর মুদ্রা হচ্ছে ইউরো, রাষ্ট্রপতি হচ্ছে সার্জিও, প্রধানমন্ত্রী হচ্ছে জর্জিও মেলোনি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে।